আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, পথে প্রান্তরের চ্যানেলে আপনাকে স্বাগত। অতি সম্প্রতি ঘটে যাওয়া কিছু রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন তাদের কাছে বিনীত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাকে সহযোগিতা করুন। ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে অতি সম্প্রতি ঘটে যাওয়া একটি নারকীয় হত্যাযজ্ঞ, এটা প্রাগৈতিহাসিক যুগে, পাথর যুগে এই ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে কিনা এটা আমার জানা নেই, আপনারা জানতে পারেন। তবে এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা, ক্ষোভ, দুঃখ প্রকাশ করছি। সাথে সাথে যারা এই হত্যাযজ্ঞে জড়িত তাদেরকে গ্রেপ্তারের অনুরোধ জানাচ্ছি সরকারের প্রতি। আপনারা জানেন সে হত্যাযজ্ঞের আগেও কিন্তু অনেক হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে, যে হত্যাযজ্ঞে হাত পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে, চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে, হত্যা করা হয়েছে। কিন্তু এই হত্যাযজ্ঞে মানুষ ছিল নীরব দর্শকের ভূমিকায়। আমি এই ঘটনাটি আপনাদের দেখানোর আগে, এর আগে আমরা যাচ্ছি সম্প্রতি আরেকটি ঘটনা দিনাজপুরে ঘটে যাওয়া। একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি নারী, তিনি পোশাক পরিচ্ছেদে বোরখা পরেন নাই, তবে পোশাক পরিচ্ছেদ অবশ্যই শালীন, এতে কোনো সন্দেহ নেই। সেই নির্বাহী কর্মকর্তাকে, একজন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, জনগণের সেবায় যিনি নিয়োজিত, তাকে এক শ্রেণীর মব, যারা তাকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে তাকে মাত্র 2 ঘন্টার সময় দিয়ে কার্যালয় থেকে বের করে দিয়েছে। আপনারা দেখেন এই ঘটনাটি। এই যে সন্ত্রাস, এই যে জোরপূর্বক সংগঠিত করা মব, এটার দায়িত্ব কি সাধারণ জনগণ নিয়েছেন নাকি সরকার আছেন? সরকারকে বসানো হয়েছে 5 আগস্টের পরে একটি সুন্দর শান্তিপূর্ণ দেশ গঠনের জন্য। কিন্তু এটা কি হচ্ছে দেখেন, আপনারা একটু দেখেন, আপনারা বিচার করেন। বাংলাদেশের ছাত্র জনতা ওই হাসিনারে গোনে নাই, তো আপনি তো রাষ্ট্রের একজন বেতনভুক্ত কর্মচারী, আপনাকে গোনার টাইম এই পার্বতীপুর উপজেলাবাসীর নাই। 2 ঘন্টার মধ্যে 2 ঘন্টা আপনাকে আলটিমেটাম দেওয়া হলো। 2 ঘন্টার মধ্যে সসম্মানের সহিত আপনি যদি একটু অনারেবল পারসন, 2 ঘন্টার মধ্যে আপনি এখান থেকে বের হয়ে যাবেন, নাহলে আমরা বাধ্য হব হাসিনা, কুলাঙ্গার হাসিনাকে যেভাবে আমরা ধার ধাক্কা দিয়ে বের করে দিছি, তাই এরকম কিছু করতে চাচ্ছি না। যদি আপনি বাধ্য করান, তা আই উইল ট্রাই। কিছু করার থাকে তাহলে আপনি করে দেখেন, আর আমাদের কিছু করার থাকলে আমরা এখান থেকে করে যাবো। আপনাদেরকে ডকুমেন্ট দেখাই না, আমার কাছে এখানে প্রমাণ আছে কিনা, তাহলে উনি বলতেছে কোনো প্রমাণ নাই। হাসিনা যাওয়ার পর এখনো বলছে তার কোনো দোষ আছে? তাহলে স্বৈরাচারের দোষর ও কি বলবে? হাসিনা কি সুন্দর করে বললো না? 5 তারিখে কি বলছে? 5 তারিখে কি বলছে? ভাই আমার কি অপরাধ ছিল, আমার কি অপরাধ ছিল? আপনারা দেখেছেন ভুয়া ভুয়া স্লোগানে একজন প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী অফিসার মাথা নিচু করে চলে যেতে হলো। কতটা অসহায় হলে এই ধরনের পরিস্থিতিতে তাকে মাথা নিচু করে যেতে হয়, এটা যিনি গেছেন তিনি ছাড়া আর কেউ
উপলব্ধি করতে পারবেন না। আপনারা দেখেন, পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে সামনে সংগঠিত এ হত্যাযজ্ঞ, পাথর দিয়ে থেতলে দেওয়া যে হত্যাযজ্ঞ, নারকীয় হত্যাযজ্ঞ, এটা অবশ্যই নিন্দনীয়। আরও হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে, কিন্তু তাৎক্ষণিকভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, খুলনা, বরিশাল, রাজশাহী, টাঙ্গাইল, গাজীপুর সহ সারা দেশ থেকে যে মিছিল, প্রতিবাদ, এটা দেশবাসীকে ভাবিয়ে তুলেছে। প্রতিবাদ অবশ্যই হবে, তাৎক্ষণিকভাবে এত বড় প্রতিবাদ, এটা একটি পরিকল্পিত। বিএনপির ভিতকে নাড়িয়ে তুলেছে, বিএনপিকে একটি বিশাল ধরনের বেকায়দায় ফেলে দিয়েছে এই হত্যাযজ্ঞ। বিএনপি মূলত এখন নিঃসঙ্গ, এবং বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় বেকায়দায় আছে বিএনপি। আওয়ামী লীগ তো দেশ ছেড়ে পালিয়ে তো তারা সুবিধাজনক অবস্থানে আছে। এই মব সৃষ্টি করায় এবং হত্যাযজ্ঞ, পুলিশ পুড়িয়ে হত্যা এবং হত্যা করে ঝুলিয়ে যে নারকীয় তাণ্ডব, ব্যাংক, বিমা, বিভিন্ন শিল্প, কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান দখল, চাঁদাবাজি, অতিষ্ঠ হয়ে মানুষ বলতে শুরু করেছে আগের সরকারই ভালো ছিল, এবং এটাও বলতে শুরু করেছে যে আগের সরকারই ভালো ছিল। এবং স্মরণকালের মধ্যে আওয়ামী লীগ সৃষ্টির পরে আওয়ামী লীগের যে এখন সমর্থক গোষ্ঠী সৃষ্টি হয়েছে, আওয়ামী লীগের প্রতি যে মানুষের ভালোবাসা সৃষ্টি হয়েছে, রিক্সাওয়ালা থেকে ঠেলাওয়ালা থেকে শুরু করে সাধারণ জনগণ, গ্রামে গঞ্জে আওয়ামী লীগের যত সমর্থক সৃষ্টি হয়েছে, আওয়ামী লীগের প্রতি যে মানুষের ভালোবাসা, দরদ বৃদ্ধি পেয়েছে, তার স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি বলতে পারেন। এবং বর্তমানে বিএনপি কিন্তু নিঃসঙ্গ অবস্থায়। আচ্ছা, এর আগে আপনারা দেখেন, প্রতিবাদ হতে হবে শালীন ভাষায়, প্রতিবাদ হতে হবে রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে, কিন্তু পাতার নাম পুদিনা, বিএনপি ড্যাশ, আমি মুখে বলতে পারবো না। চাঁদা তোলে পল্টনে, ভাগ যায় লন্ডনে। তারেক থাকে লন্ডনে, চাঁদা তোলে পল্টনে। টিনের চালে কাগুয়া, তারেক জিয়া ড্যাশ। 1 2 3 4 বিএনপির ড্যাশ মার, 1 2 3 4 ছাত্র দলের ড্যাশ মার, 1 2 3 4 যুব দলের ড্যাশ মার। এই ধরনের অশ্রাব্য, অশ্লীল, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, অশ্রাব্য, অসভ্য গালাগাল, নোংরা রাজনীতির যে নোংরা ভাষা এই দেশবাসী অবলোকন করেছে। দেশবাসী এখন সন্দিহান, বাংলাদেশ কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে। আবার দেখে যাচ্ছেন আপনারা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ, একজন বলেই ফেলেছেন যে 5ই আগস্টের বিপ্লব, যে সফল গণ অভ্যুত্থান, এটা সংগঠিত হয়েছিল পরাজয়ের প্রতিশোধ নিতে। কোন পরাজয় আপনারা জানেন। আমি বলতে হবে এটা পাকিস্তান যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যে পরাজিত হয়েছিল, সেটার প্রতিশোধ নিতে তারা এই 5ই আগস্টের জুলাই বিপ্লব সংগঠিত করেছিল। আসলে কে চালাচ্ছে ক্ষমতা? বিএনপি, এনসিপি নাকি জামাত? জনগণের প্রশ্ন। জনগণের ধারণা, বদ্ধমূল ধারণা ছিল বিএনপি এবং জামাত মিলেই এবং এনসিপি মিলে এই বাংলাদেশটাকে শাসন করছেন, কিন্তু ক্ষমতায় আছেন সর্বজন শ্রদ্ধেয়, নিরেট ভদ্রলোক, সুশিক্ষিত,
নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, কিন্তু তাকে পরিচালিত করছেন হয় বিএনপি, জামাত, না হয় এনসিপি। কিন্তু মিটফোর্ড হাসপাতালের ঘটনার পর বোঝা গেল পর্দার আড়ালে বিএনপি নেই। বিএনপি আছে মাঠ দখলে, বালু মাঠ, বালুমহাল, পাথর কুয়ারি, টয়লেট দখল, খেয়াঘাট দখল, বাস স্ট্যান্ড দখল, সিএনজিতে চাঁদাবাজি, ভাঙাড়ি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি। আপনারা দেখলেন সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা। কিন্তু তাহলে প্রশ্ন উঠেছে, পিছনে কারা? এনসিপি এবং জামাত। বিএনপি চাঁদাবাজ, সন্ত্রাসী কার্যক্রম, মব সৃষ্টি করেছে, কিন্তু তাদের এটা জনগণের কাছে এটা পরিষ্কার হয়েছে। কিন্তু জনগণের কাছে আরেকটি প্রশ্ন, সারা বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয় আছে, এই বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ কে দিয়েছেন? কলেজগুলোতে নিয়োগ কে দিয়েছে? ভিডিওটা দেখুন। শুধু ওই যে আওয়ামী লীগের দোসররা হুঁশিয়ার সাবধান এই বইলে ওইখান থেকে নিয়ে আসছে, মিছিল নিয়ে আসছে, এই ভয়ে কেউ আগায় নাই ওইখানে। যারা করছে ম্যাক্সিমাম লোকের নাম বলা যাবে না, বললে আজকে আমি কালকে আমার তো নিরাপত্তা নিয়ে আমার সমস্যা। দল থেকে বহিষ্কার করলে সমাধান না, আমরা সাধারণ পাবলিক দলটি দল বহিষ্কার করতে চাই। এটা একটা মেসেজ ছিল যে যদি কেউ চাঁদা না দাও তাহলে কিন্তু এখানে তোমাদের পরিণতি এরকমই হবে। এখন তো আমরা একটা পাথরের ছবি তুলতেছি, কেন তখন তার একটা মানুষের জীবন বাঁচাইতে আসলাম না? এটা তো আমাদের হাসপাতালের ঘটনায় দেশবাসী বেশ ক্ষুব্ধ এবং বিক্ষোভে ফেটে পড়েছে সারা দেশ। এটা স্বাভাবিক। এই ধরনের নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদ করা অবশ্যই দরকার। কিন্তু জনগণের কাছে প্রশ্ন, এত দ্রুত তাৎক্ষণিকভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো থেকে যে চাঁদাবাজ বিরোধী মিছিল বের হয়েছে, তারা সংগঠিত হলো কিভাবে এত দ্রুত? এবং বিএনপির কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ, এটা দেশবাসীকে ভাবিয়ে তুলেছে। আসলে 5 আগস্টের পরে যেই হারে অগ্নিসংযোগ, লুটতরাজ, গণভবন লুটতরাজ, জাতীয় সংসদ ভবনের পবিত্রতা নষ্ট যেভাবে করা হয়েছে, সেখানে কেউ কাউকে বাধা দেয়নি। ঠিক সেভাবেই বিএনপিকেও আক্রমণ করা হয়েছে, মব সৃষ্টি করে। পরবর্তী টার্গেট কি বিএনপি? বিএনপিকে কি দেশ ছাড়া করা হবে? এখন জনগণের মাঝে প্রশ্ন। আপনারা দেখেন রাজনৈতিক ভাষা কি ধরনের, শিষ্টাচার বহির্ভূত, অশ্রাব্য, আক্রমণাত্মক, অশ্লীল, নোংরা এই ভাষা, স্লোগানের ভাষা। এটা কি স্লোগানের ভাষা? এটা কি রাজনৈতিক ভাষা? এটা তীব্র নিন্দা জানাচ্ছি। আপনারা দেখেন এই ধরনের ভাষা। দেখুন ছাত্ররা কি ধরনের সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে, তাদের মুখের ভাষা দেখুন। আমি কিছু বলছি না, আপনারা দেখুন। এই ভাষা আমাদের দ্বারা সম্ভব না। সভ্য সমাজে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এই অসভ্য, অশ্লীল এই ভাষা, এই রাজনীতিতে এগুলো চলে না। এদেরকে কারা শিখিয়ে দিচ্ছে? আপনারা দেখুন তাদের মুখের ভাষাটা। আবার বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ এবং তারেক জিয়াকে কেন্দ্র করে যে ধরনের অশ্রাব্য, অশ্লীল ভাষা, তার প্রতিবাদে বিএনপি দেখুন সারা দেশে বিক্ষোভে ফেটে পড়েছে, বিক্ষোভ সমাবেশ করছে এবং তারা বিশেষ করে জামাত ইসলামকে
এবং চরমনায় পীরকে আক্রমণ করা হচ্ছে কিভাবে দেখেন। খেজুর গাছে কাউয়া, চরমনায় পীর সাহেব ড্যাশ। আবার দেখেন জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। যদিও এই জুলাই মাসেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। রাজাকার বলে এক শ্রেণীর মানুষ কিন্তু তারা গর্বিত, রাজাকার পরিচয় দিতে পেরে তারা গর্বিত। কারণ তারা গর্বিত আরও এই কারণে যে তারা 1971 সালের পরাজয়ের প্রতিশোধ নিতে পেরেছে। তাই বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোন পথে কোন পক্ষে। দেশ আজ দুটি ধারায় বিভক্ত, এক মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, অন্যটি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, যারা এখন এই দেশকে পাকিস্তান বানাতে চায়। ধন্যবাদ সবাইকে, আপনারা আমার সাথে থাকবেন, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আমাদের হৃদয়ের স্পন্দনকে নিয়ে প্রতিজ্ঞ করে